সবাইকে ইমানুয়েল, আমি যীশু খ্রিস্টের নামে একবার প্রত্যেককে খ্রিস্টের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার দয়া মধ্যে দিয়ে, তার অনুগ্রহের মধ্যে দিয়ে তিনি আজকের এই অপূর্ব সুযোগ তিনি দিয়েছেন। পরিচয় দেওয়ার আসলে কিছুই নেই। আমি খ্রিস্টের একজন খুব ক্ষুদ্র একজন দাস এবং প্রভু দয়া করে তিনি ব্যবহার করছেন। আমি সবসময় এটা সাক্ষ্য দিই যে তার অনুগ্রহ, তার দয়ায় তিনি আসলে আমাকে ব্যবহার করছেন। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং বিশেষ করে ধন্যবাদ দিই শ্রদ্ধেয় রেভারেন্ড জেরাল্ড ইবন দাস দাদাকে, যিনি আজকে আমাকে এই সুযোগ দিয়েছেন যেন আমি প্রভুর বাক্যের বিষয়ে যেন আমি কিছু শেয়ার করি। যদিও এখানে যারা উপস্থিত রয়েছেন অনেকেই শ্রদ্ধাভাজন এবং বাক্যে অনেক পরিপক্কতা আছে। শ্রদ্ধেয় মাস্টার সবিন বনোয়ারি আঙ্কেল আছেন এবং অন্যান্য অনেকেই আছেন। কিন্তু আমি প্রভু ধন্যবাদ দিই যে একজন ক্ষুদ্র দাসকেও প্রভু তিনি উঠিয়ে নিয়ে এসেছেন এবং তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য তিনি ব্যবহার করছেন। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি প্রভু তার বাক্য মধ্য দিয়েই তিনি প্রকাশিত করবেন এবং আমি আমি সহ আমরা প্রত্যেকেই সে আশীর্বাদ পাবো। আমি আমি বিশ্বাস করি। ধন্য প্রভুর নাম। এবং আজকের আসলে আমি চিন্তা করতেছিলাম যে কি কি বিষয় নিয়ে কথা বলবো। হয়তো আগের অনেক অনেক প্রচার সেটি আছে, অনেক প্রচার আছে, কিন্তু আমি একই প্রচার বারবার করা বা বলা, এটা আমার কাছে কেমন লাগে জানি না। কিন্তু কেমন মনে হয়, কিন্তু তারপরেও যেটা একই প্রচার যদি আবার পরবর্তীতেও করি, যেটা পবিত্র আত্মা বেশি ভাবে আমাকে বলে, তখন আমি কিন্তু একটা প্রচার বারবার করি। তো যাই হোক, আমি চিন্তা করতে করতে ঈশ্বর আমার হৃদয়ে এই বিষয়টি দিলেন, যেটা প্রথম জন তার 5 অধ্যায়ের কিছু ঘটনা, এবং 5 অধ্যায়ের 1 থেকে আমি পড়বো। এবং এখানে যে কথাগুলি আহ, সেই যখন তিনি বলেছেন, প্রথম জন 1 অধ্যায়, এবং আমরা জানি যে যখন তিনি 5টা পুস্তক লিখেছেন, না সুসমাচার লিখেছেন, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, এবং সেই প্রকাশিত বাক্য, যেটি পাটন দ্বীপে সেই দর্শনের মধ্য দিয়ে, সেই দর্শনের মধ্য দিয়ে যে বাক্য যোহন পেয়েছিলেন। তো সেই যোহনের এই প্রথম যোহন যে পত্র আকারে তিনি এটা লিখেছিলেন, এবং সেখানে প্রথমেই দেওয়া আছে যে বিশ্বাসের যে বিজয়, দেওয়া আছে বিশ্বাসের বিজয়। প্রথম যোহন তার 5 অধ্যায়, আমি একটু পাঠ করি। প্রথম যোহন তার 5 অধ্যায় 1 থেকে আমি পাঠ করছি। ওপরে লেখা আছে বিশ্বাসের বিজয়। যে কেউ বিশ্বাস করে যে খ্রিস্টই যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি। কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি। আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। তিনি সেই যিনি জল ও রক্তের মধ্য দিয়ে আসিয়াছিলেন। যীশু খ্রিস্ট কেবল জলে নয়, কিন্তু জলে ও রক্তে আর আত্মায় সাক্ষ্য দিতেছেন, কারণ আত্মা সেই সত্য। বস্তুত তিনের সাক্ষ্য দেওয়া হইতেছে, আত্মা ও জল ও রক্ত, এবং সেই তিনের সাক্ষ্য একই। আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর। ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। ঈশ্বরের পুত্রের উপর যে বিশ্বাস করে, ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। ঈশ্বরে যে বিশ্বাস না করে, সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে, কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তাহা সে বিশ্বাস করে নাই। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন, এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই, সে সেই জীবন পায় নাই। 13 পদ, তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আমি 13 পদ আরেকবার পাঠ করছি। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আমেন। সর্বশক্তিমান পিতা বাহিনী সদাপ্রভু,
এই বাক্য বলার কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা, কোনো ধার্মিকতা আমার নেই, কিন্তু তোমার পবিত্র আত্মা এই সময় আমার মধ্যে দিয়ে তুমি প্রকাশিত করো, যেন আজকের শ্রোতা বক্তা উভয়ে আমরা তোমার আশীর্বাদের জন্য আশীর্বাদিত হতে পারি। তোমার পবিত্র আত্মা তুমি আমাদেরকে দান করো। তুমি নিজে পরিচালক হয়ে আজকের এই উপাসনা তুমি পরিচালনা করো, এবং তোমার বাক্য তুমি নিজে পরিবেশন করো আমার মধ্য দিয়ে। তুমি যীশু খ্রিস্টের নামে অনুগ্রহ করো। আমার সমস্ত অযোগ্যতা তোমার কাছে রাখি, তোমার পবিত্রতায়, তোমার ধার্মিকতায় এই সময় তুমি ধার্মিক গণিত করো, তুমি পবিত্র করো যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আহ যে কথা বলছিলাম যে প্রথম যোহন, দ্বিতীয় যোহন, তৃতীয় যোহন এবং প্রকাশিত বাক্য এবং সুসমাচার্যের যোহন, তিনি এই এই 5টি পুস্তক তিনি লিখেছেন। এবং আমরা জানি যে পবিত্র আত্মার মধ্য দিয়েই যারা লিখেছেন পবিত্র আত্মার মধ্য দিয়ে, এবং তারা নিজেরাও জানতেন না যে কি লিখেছেন। অর্থাৎ সমস্ত যে বাইবেল, আমরা আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য আমরা জানি যেটা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নিঃশ্বাসিত কথা, এবং সেটা তার ভক্ত সন্তানদের মধ্য দিয়ে ঈশ্বর তিনি নিজে লিখেছেন। এবং তারা কি লিখেছিল, তাই না? আমরা জানি যে তারা যখন লিখেছিল তারা নিজেরাও জানতেন না শুধু তারা কি লিখেছেন, কিন্তু তাদের হাতকে ঈশ্বর তিনি ব্যবহার করেছিলেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। পবিত্র আত্মার মধ্যে দিয়ে যখন আমরা You এটা বুঝতে motherfucker, পারি, shut the fuck up. যখন Shut the fuck up, motherfucker. Shut the fuck up. Shut the fuck up. You stupid motherfucker. Shut the fuck up. I'm gonna make a fucking whiteboard. I'm hacking up. দুঃখিত, হয়তো কোনো হ্যাকারের কাজ। যাই হোক, আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই তবুও, যেখানে ঈশ্বরের কাজ আছে সেখানে শয়তানের কাজ অবশ্যই থাকবে। ধন্য প্রভুর নাম। আমি যে কথা বলছিলাম যে এই সমস্ত যে বাক্য যেটা লিখিত হয়েছে ঈশ্বরের নিঃশেষিত, না ঈশ্বরের নিজের মুখের কথা এখানে। আর সেই মুখের কথা যখন তিনি ঈশ্বর তিনি লিখেছেন, তিনি বলছেন যে যদি কেউ তার সেই পুত্রের উপর বিশ্বাস না করে, বলছে তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তাহাদিগকে এই সকল কথা লিখলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ, আমেন। ঈশ্বরের পুত্রের উপরে, না যখন আমি আমাদের যে একটা মেজরিটি গ্রুপ যে ভাই বোনেরা আছে তাদের সাথে প্রায় চ্যাটিং এর মধ্যে দিয়ে এবং অন্য বিভিন্ন ভাবে শিশু সমাজের দেওয়া হয়, এবং যদি তাদেরকে বলা হয় না যে ঈশ্বরের পুত্র, তখন তারা বলে যে নাউজুবিল্লাহ, এটা শরিক শরিক করা হয়, এবং সরি শিরিক। এবং শিরিক যারা করে বলছে যে সমস্ত পাপের সে ক্ষমা করা হবে, সমস্ত গুনাহ মাফ করা হবে, কিন্তু শিরিক যে করে তাকে ক্ষমা করা হবে না। কিন্তু দেখেন, আমরা যারা সেই যীশু খ্রিস্টকে বা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করি, আপনি আমি কিন্তু নিজেরা তাকে পুত্র বানায়নি। ঈশ্বর নিজেই তিনি বলছেন যে সে আমার পুত্র। আর কি পুত্র? রোহানি অর্থে বা আত্মিক অর্থে সেই পুত্র। কিন্তু যারা আমাদের মেজরিটি ভাই বোনেরা তারা বলে যে তারার চিন্তা যে মা বাবার জন্মে যেভাবে আপনি আমি জন্মগ্রহণ করেছি, ঈসা মসীহ মনে হয় সেভাবে জন্মগ্রহণ করেছেন, মরিয়মের সঙ্গে মনে হয় আল্লাহ তাআলার সম্পর্ক ছিল, এরকম ভাবে তারা চিন্তা করে, না চিন্তা করে। কিন্তু খ্রিস্ট শুধুই জান এই যে ঈশ্বরের পুত্র যেটি বলা হচ্ছে, আমি আসলে এই বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু প্রসঙ্গে চলে আসছে যে আসলে আপনি আমি আমরা কিন্তু এটা তৈরি করিনি। ঈশ্বরের বাক্য এটি জীবন্ত এবং এটি কার্যসাধক, এবং ঈশ্বর নিজে তিনি এই কথাগুলো লিখেছেন, এবং তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন হাজার হাজার বছর আগে সেই বাক্যের, সেই বাইবেলের মধ্যে দিয়ে, পবিত্র এই বাক্যের মধ্যে দিয়ে তিনি সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং স্পষ্টভাবে এখানে যখন তিনি বারবার তিনি বলেছেন যে তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। অর্থাৎ যে সেই যীশু খ্রিস্টের উপরে, যে পুত্রের উপরে যে বিশ্বাস না করবে, তাই না, সে অনন্ত জীবন সেটি পাবে না। সেই কথা বলা হচ্ছে, সেটি পাবে না। সেই পুত্র হয়ে যদি ঈশ্বর, আমরা বলি যে ঈশ্বর তিনি সেই পুত্র বেশে যদি এই পৃথিবীতে তিনি না আসতেন, তাই না, এই পৃথিবীতে যদি না আসতেন, তাহলে সে উদ্ধার কাজ পরিত্রাণের কাজ সম্ভব ছিল না। কারণ অনেকেই এসেছেন, অনেক ভাববাদী এসেছেন, অনেক নবী এসেছেন, কিন্তু কেউ সে পরিত্রাণের কাজ সম্পন্ন করতে পারেনি। আর তার জন্য ঈশ্বর দেখলেন যে এখন আমার নিজেকে যেতে হবে, আর তার জন্য কিন্তু পুত্রের রূপে তিনি এসেছিলেন। এটা আমরা জানি। তো এখানে এই প্রথম জনে সেই কথা বারবার জোর দিয়েছেন যে যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। অর্থাৎ সেই 5 অধ্যায় 1 পদে এই কথা বলছে। 1 পদে বলছে যে যে কেউ বিশ্বাস করে যে খ্রিস্টই, যিশুই সেই খ্রিস্ট, অর্থাৎ কে, যার আসার কথা ছিল, সেই মসীহ, যে একজন আজাদদাতা, সেই মসীহ আসবেন যিনি সমস্ত মানুষের পাপের জন্য তার জীবন দিবেন, তৃতীয় দিনে আবার জীবিত হবেন, এবং সেই
স্বর্গে অনন্তকাল আবার সেখানে তিনি ফিরে যাবেন, সেই কথা কিন্তু বলা হয়েছিল। এবং বলা হচ্ছে যদি কেউ বিশ্বাস করে সে যীশু খ্রিস্ট হলেন তিনি, যার আসার কথা ছিল, তিনি যে সেই খ্রিস্ট, এই কথা যদি কেউ বিশ্বাস করে, বলা হচ্ছে যে সে ঈশ্বর হইতে জাত। এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে, অর্থাৎ যে ঈশ্বরকে প্রেম করে তার সেই পুত্র বা সেই যীশু খ্রিস্টকে সে প্রেম করে, সেটা বলা হচ্ছে। এবং 2 পদ বলছে, ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি। কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। দেখেন, ঈশ্বর যে আজ্ঞাগুলো দিয়েছেন, যে কথাগুলো এই বাক্যে দিয়েছেন, যেটা যেটা আমরা পালন করতে পারবো, সেটাই কিন্তু তিনি দিয়েছেন। বলছে তাহার আজ্ঞা দুর্বহ নয়, এটা কষ্টের নয়, এটা যে পারবো না এমন নয়। কিন্তু আমরা কেন পারি না সেটা কিন্তু আবার নিচে দেওয়া হয়েছে 4 পদ। বলছে কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। অর্থাৎ এখানে জগতের যে বিষয়গুলো সেই কথা বলা হচ্ছে, যে তার আজ্ঞা দুর্বহ না, আমরা এই যে জগৎ সেটাকে আমরা জয় করতে আমরা পারি, সেই কথা বলা হচ্ছে। এবং কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। বলছে এই জগৎকেও আমরা জয় করতে পারি, এই জগতের থেকেও ঈশ্বরের সমস্ত নিয়ম কানুন, তাই না, এই সমস্ত কিছু আমরা পালন করতে পারি। এবং কখন? বলছে যে যিশু যে ঈশ্বরের পুত্র, সেটা যদি আমরা বিশ্বাস করি, অবশ্যই আমরা সেই জগৎকে আমরা জয় করতে পারি। এবং তিনি সেই, যিনি জল ও রক্তের মধ্য দিয়ে আসিয়াছেন, সেই যীশু খ্রিস্টের বিষয় সেখানে বলা হয়েছে যে মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছেন। তাই না? আমরা যখন 1 অধ্যায় 1 পদে বলা হচ্ছে যে সে মাংসে তিনি মূর্তিমান হয়েছিলেন, মানুষ বেশে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আজকে যদি মানুষ বেশে না আসতেন, তাই না, ঈশ্বর স্বয়ং তিনি যদি সেই অদৃশ্য ভাবে আসতেন, যদি আজকে আমাদের সঙ্গে যীশু খ্রিস্টের রূপে না থাকতেন, তাহলে কিন্তু আমরা ঈশ্বরকে জানতে পারতাম না, বুঝতে পারতাম না। ঈশ্বর যদি সেই কি বলা যায় সশরীরে বা সেভাবে আসতেন, আমরা কি করতাম? সবাই মারা যেতাম, এটা জানি। আর যার জন্য যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পৃথিবীতে আসা তার দরকার ছিল। কিন্তু সাধারণ বিষয় অনেক মানুষ তার বুঝতে পারে না। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনাকে আমাকে আমাদেরকে সেই জ্ঞান সেই বুদ্ধি তিনি দিয়েছেন। ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরবিহীন যে জীবন বা যীশু খ্রিস্ট বিহীন যে জীবন, তাই না, আমরা অনেক সময় সেই ছবিতে দেখি, অনেক সময় অনেক অনেক ছবিতে দেখি। আমি 2টা ছবি একটু আমি দেখাই। এটা জাস্ট ইন্টারনেট থেকে নেওয়া। অনেক সময় যে যীশু বিহীন যে জীবন, সেটা কেমন, সেটা অনেক সময় আমরা দেখি, তাই না। এখানে এখানে দেওয়া আছে যে যীশু বিহীন যে জীবন, দেখা যাচ্ছে যে একজন যে যীশুকে ছাড়া সামনের দিকে আগাচ্ছে, কিন্তু সে শয়তান তাকে যে ধরার চেষ্টা করছে এবং ধরেও ফেলছে পা। এবং পরের আরেকটা, এবং দ্বিতীয়, এখানে এই ছবির দ্বিতীয় অংশে লেখা আছে যে যদি যীশু খ্রিস্ট, তাই না, যদি আমাদের জীবনে তখন থাকে, সে শয়তানকে, তাই না, আমরা সেই ধ্বংস করতে পারি, শয়তানকে আমরা প্রতিহত আমরা করতে পারি, আমরা সে প্রতিহত করতে পারি। শয়তানকে দেখে কিন্তু আমরা ভয়ে পালাই না। কিন্তু যদি যীশু খ্রিস্ট আমাদের জীবনে থাকে, শয়তানের সঙ্গে জগতের সঙ্গে কিন্তু আমরা লড়াই করি। এবং আরো আরেকটা ছবি আমি ইন্টারনেটে দেখছিলাম, এটা অনেকে আমরা দেখেছি ফেসবুকেও, যে যিশুকে ছাড়া যে জীবন, তাই না, আমরা তলিয়ে যাই, এই জগতের মধ্যে আমরা ডুবে যাই। কিন্তু যদি যীশু খ্রিস্ট আমাদের জীবনে থাকে, এই জগতের উপরেও কিন্তু আমরা ভেসে থাকতে পারি। সদ্য পাস্টার কাজল সরকার দাদা একটা কথা বলতেন যে এই জগৎ, এটা এখানে আমরা যখন থাকি, বাইন মাছের কথা উদাহরণ উনি সবসময় দিতেন, যে বাইন মাছের মতো হতে হবে। বাইন মাছ কি করে? কাদার ভিতরে থাকে, এবং সে কাদার ভিতরে যতই চলাচল করে না কেন, তার গায়ে কখনো কাদা লাগে না, তার গায়ে কিন্তু কখনো কাদা লাগে না। সেজন্য বলা হচ্ছে যে এই জগৎকে সেই জয় করাও সেটি সম্ভব, যেটা যখন তার এই প্রথম জনে তিনি এই 1 থেকে 13 পদে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো তিনি বুঝিয়েছেন। এবং যেটা 13 পদে তিনি বলেছেন, প্রথম জন 5 অধ্যায় 13 পদে, যে তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছো। দেখেন খ্রিস্টদের সুধীজন, যোহন যে এই পত্র তিনি লিখেছেন, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, প্রকাশিত বাক্য এবং সেই সুসমাচার, এই সমস্ত যে লেখা, এটাই কারণ ছিল, কি ছিল? আমরা যে অনন্ত জীবন যে পেয়েছি, সেটার জন্য নিশ্চিত হই, সেটার জন্য আমরা নিশ্চিত হই। বলছে যে যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছো। আমি আগে যে ছবিগুলো কেন দেখালাম, যে
আমরা যারা বিশ্বাসী হয়েছি, আমরা যারা অনন্ত জীবনের অধিকারী আমরা হয়েছি, এখানে স্পষ্ট বলা হচ্ছে যারা ঈশ্বরের পুত্রমে বিশ্বাস করে তাদেরকে এই কথা লিখলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। অর্থাৎ যীশু খ্রিস্টকে, সেই যদি আপনাদের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা এবং সেই ঈশ্বর তার একমাত্র পুত্রকে, 3 অধ্যায় 16 পদ, যখন যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কার কথা বলা হচ্ছে? যে তার একজাত পুত্রের উপরে, তাই না? সে একজাত পুত্রকে পাঠালেন যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে ধ্বংস না হয়, তাই না, বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এখানেও বলা হচ্ছে যে যখন এখানেও বলছেন যে তোমরা অনন্ত জীবন পাইয়াছো যদি সেই পুত্রের উপরে বিশ্বাস করে। এবং এই সমস্ত কথা আমি কেন লিখেছি? যেন তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছো। তো অনেক সময় এই যে ছবিটা আমি দেখালাম যে জলের উপরে ভাসা বা সে জলের ভিতরে ডুবে যাওয়া, যে যখন আমাদের জীবনে অনন্ত জীবন থাকে, যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি, যখন যীশু খ্রিস্ট আমাদের জীবনে থাকে, তাই না, তখন এই জগতের উপরে বা সে জলের উপরে বা যে কোনো সমস্যা যা কিছু উপরে থাকে না কেন আমরা উপরে, তাই না, রিল্যাক্স করি। কিন্তু যখন যীশু খ্রিস্টের উপরে আমাদের বিশ্বাস থাকে না, তাকে যখন আমরা বিশ্বাস না করি, বা যারা বিশ্বাস করে না এখনো স্টিল, তাদের কি হয়? তারা সেই জলের ভিতরে তারা কিন্তু ডুবে যাচ্ছে, তাই না? শয়তান তাদেরকে সেই ধরে ফেলছে এবং সেই ভয়তে পালানোর চেষ্টা করছে। কিন্তু যারা আমরা যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি, তাকে বিশ্বাস করেছি, আমরা শয়তানের সঙ্গে যুদ্ধ করছি, দাঁড়িয়ে যুদ্ধ করছি। আমি কয়েকদিন আগে সুসমাচার প্রচারে গেলাম, ট্রাক্স দিলাম, এবং সেখানেও এই পুত্রের বিষয়গুলো লেখা ছিল এবং এই এই আয়াতগুলো, এই আয়াত বা ঈশ্বরের সে বাক্যগুলো দেওয়া ছিল, যেমন 3 অধ্যায় 16 পদ দেওয়া ছিল, এবং আরো কয়েকটা জায়গায় দেওয়া ছিল, এবং স্পষ্ট সেখানে বলা দেওয়া ছিল যে ঈশ্বরের পুত্রের উপরে যদি কেউ বিশ্বাস না করে সে নাজাত পাবে না। তো আমি যখন সেই একটা বাজারে আমি দিলাম, এবং সেটা পুরো একদম মুসলিম এলাকা, সেখানে একজন সিঙ্গেল কোনো হিন্দু বা অন্য ধর্মের নেই। তো আমি যখন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ফিরে আসছি, ফিরে আসার পরে সেই দোকানে একজন চাচা আমাকে ফেরত দিচ্ছে, বলছে এই নাও তোমার এটা, আমি আমি বুঝি না, আমি লেখাপড়া জানি না, হ্যাঁ, এরকম বলছে। তারপরে তারপরে পাশে একটা ছেলে বসা ছিল ছোট, সে বলছে যে আল্লাহর কি পুত্র হয়? তারপরে আমি উনি ওই চাচাও ওটা পড়েছেন, পড়ার পরে যখন এইসব বিষয় পেয়েছেন আমাকে আবার ফেরত দিচ্ছেন ট্র্যাকটা, ট্র্যাকটা। তারপরে আমি বললাম যে, যখন আমি কথা বলতে শুরু করলাম, যে বঙ্গবন্ধু তো আমাদের জাতির পিতা বলি, দেশকে তিনি স্বাধীনতায় অনেক ভূমিকা তিনি পালন করেছেন, তো সে তো আমাকে জন্ম দেয়নি, এই কথা আমি বলছি কেবল, হ্যাঁ। তারপরে বলছে যাও যাও যাও, তোমরা সামনে যাও, দেখো তোমাদেরকে আরো মানুষ টুকাচ্ছে, মানে চিটাগাঙ্গের ভাষায় বলে যে টুকাচ্ছে বা খোঁজ করতেছে আর কি। তারপরে আমরা সামনে আসলাম, দেখলাম আর কাউকে পেলাম না, বলতো যে সামনে যাও, তারপরে তোমরা তোমাদের অনেক মানুষ টোকাচ্ছে, আহ, বুঝতে পারবা। যাই হোক, আমি প্রার্থনা করলাম যে ঈশ্বর তোমার ইচ্ছা সিদ্ধ হোক। পরে দেখলাম আর কেউ আমাদেরকে আটকায়নি, কিছুই করেনি। আমি এবং আমার আরেকজন সহকারী ভাই আছে, দুইজন গেছিলাম, তারপরে আর কেউ আটকায়নি। তো আহ, এই যে পুত্রের যে বিষয়, আসলে এটা মানসিক অর্থে যদি মানুষ চিন্তা করে, তাহলে কখনোই যীশু খ্রিস্টকে জানতে পারবে না, কখনো পরিত্রাণ পাবে না। কিন্তু আজকে আপনি আমি, আমরা যারা যে এই পরিত্রাণ পেয়েছি বা সেই অনন্ত জীবন আমরা যে লাভ করেছি, বলা হচ্ছে পুত্রের উপরে যে বিশ্বাস করে সেই যে অনন্ত জীবন আপনি আমি পেয়েছি বা আমরা পাবো, তাহলে সেটা কিন্তু নিশ্চিত। কেন তিনি লিখেছিলেন তোমরা অনন্ত জীবন পাইয়াছো, অলরেডি পেয়ে গেছি, সেই কথা কিন্তু বলেছে। তো যখন আপনি আমি এই অনন্ত জীবন পেয়েছি বা এই নিশ্চয়তা যখন আপনার আমার জীবনে আছে, তাহলে আপনি আমি কি সেটা অনুভব করছি কিনা? হ্যাঁ, এই জন্য আমি একটু টাইটেল দিয়েছি যে আমার জীবনে কি অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। হ্যাঁ, আমি একটু প্রশ্নবোধক দিয়ে আসলে টাইটেলটা দিয়েছি যে আমার জীবনে কি অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। যদি অনন্ত জীবনের নিশ্চয়তা থাকে, যদি সত্যিকার ভাবে যিশুকে আমি বিশ্বাস করে থাকি, আমার ত্রাণকর্তা, আমার মুক্তিদাতা, ঈশ্বরের সে একমাত্র পুত্র, একজাত পুত্র এই পৃথিবীতে এসেছে, সেটা যদি আমি বিশ্বাস করি, তাহলে কিন্তু আপনি আমি আমরা পরিত্রাণ পেয়েছি। স্টিল অলরেডি আমরা পরিত্রাণ পেয়ে গেছি, সেটা সেটা থাকবে। কিন্তু যখন আমরা পরিত্রাণ পেয়েছি বা সেই যে অনন্ত জীবন, আপনার আমার জীবনে যে অনন্ত জীবন আছে, কেন কখনো কখনো কিন্তু সেইটা মনে হয় যে অন্যান্য মানুষের মতো অনেক সময় যে পরিত্রাণবিহীন অবস্থা বা সেই আমাদের জীবনে যে অনন্ত জীবন নেই, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের জীবনে। এই জন্য আমি আরেকটি বার এটা স্মরণ করতে চাই। এবং প্রত্যেক বিশ্বাসী কি আকাঙ্ক্ষা করে যে যখন সে তারা পরিত্রাণের নিশ্চয়তা আমরা পাই, তখন সেই আমরা মনে করি যে ও আমি এখন পরিত্রাণ পেয়ে গেছি। যখন যীশু খ্রিস্ট তিনি আসবেন বা আমি যখন সেই মারা যাব, তখন তার সঙ্গে সেই স্বর্গে আমি চলে যাব, যেটা ফিলিপিও 1 অধ্যায় 23 পদে সাধু পৌল তিনি বলেছেন। অথচ আমি দুইয়েতে সংকৃত হইতেছি, আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি। অর্থাৎ যেন পৌল তিনি বলছিলেন যে আমি মারা গেলেই, হ্যাঁ, আমার ইচ্ছা হয় যে আমি যদি মারা যাই,
ভালো, আমি খ্রিস্টের সঙ্গে যে থাকতে পারবো, এরকম বলা হচ্ছে। তো আমরা অনেক সময় মনে করি যে আমি যিশুকে গ্রহণ করেছি, আমি পরিত্রাণ পেয়েছি, বাস শেষ, এখন আমি মারা গেলে স্বর্গে ঈশ্বরের কাছে আমি থাকবো। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে যতদিন ঈশ্বরের কাছে আমরা না যাচ্ছি, যতদিন আমাদের মৃত্যু না হচ্ছে এই দেহের, আত্মার না, কিন্তু আমাদের এই দেহের মৃত্যু যতদিন না হচ্ছে, ততদিন আমাদের জীবনে যে সেই পরিত্রাণ আছে কিনা, বা আমাদের জীবনে সেই আমি যে অনন্ত জীবনের সেই আনন্দে জীবনযাপন করছি কিনা, সেইটা কিন্তু দেখার বিষয়। যখন তার প্রথম পত্র লেখার উদ্দেশ্য ছিল একটাই, যে যেন আমরা যে পরিত্রাণ, আমরা যে অনন্ত জীবন যে পেয়েছি, সেইটা যেন আমরা অনুভব করি। যেটা 1 অধ্যায় প্রথম জনের 5 অধ্যায় 13 পদে আমি কয়েকবার পাঠ করেছি না, তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। অনন্ত জীবন আমরা পেয়েছি, সেই পাওয়ার পর আমাদের কিভাবে আমাদের জীবন যাপন, সেইটা আসলে আমরা বুঝতে পারবো, বা আমরা কখন প্রমাণ করতে পারবো যে আমার জীবনে অনন্ত জীবন আছে। আমি কয়েকদিন আগে একটা বাক্য বলছিলাম যে ঈশ্বরের বাক্য তখনই জীবন্ত, কখন? যখন এটা আমার জীবনে কার্যকারী হচ্ছে, তাই না? যখন আমার জীবনে এটা কার্যকরী হচ্ছে, যখন আমি এটা আমার জীবনে গ্রহণ করছি এবং সেই মতো আমি জীবনযাপন করছি, তখন কিন্তু ঈশ্বরের বাক্য জীবন্ত। নতুবা সেটা যদি বাক্য বাইবেলে আছে, ওইটা ওইভাবে কলমে যেভাবে লেখা আছে না, সুন্দরভাবে ওটা সুন্দর, সেটা সেই লেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কিন্তু ওই বাক্য কখন জীবন্ত হবে? যখন সেটা মেনে আমি জীবনযাপন করব। এবং এখানে কয়েকটি বিষয় আমি আলোচনা করবো, যে আমরা কখন নিশ্চিত হতে পারি যে আমরা সে অনন্ত জীবনে রয়েছি। আমরা প্রথম বিষয় হলো যে আমরা যদি ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করি, তখনই বুঝতে পারবো আমরা অনন্ত জীবনে রয়েছি, বা আমাদের জীবনে অনন্ত জীবনের নিশ্চয়তা আছে, যেটা প্রথম জন 5 অধ্যায় 13 পদে আমি পাঠ করেছি। এবং প্রথম জন 4 অধ্যায় 15 পদে যদি পাঠ করেন, সেখানে লেখা আছে, যে কেউ স্বীকার করিবে যে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে। আমেন। যে কেউ যদি বিশ্বাস করে যে সেই যিশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর কি করবেন, তখন যদি আমি বিশ্বাস করি যে হ্যাঁ প্রভু যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তখন কি করবেন? ঈশ্বর আমার মধ্যে থাকবেন এবং আমিও ঈশ্বরের মধ্যে থাকবো। সেই কথা বলা হচ্ছে প্রথম জন 4 অধ্যায় 15 পদে। যে কেউ স্বীকার করবে যে যিশু ঈশ্বরের পুত্র, তখন কি করবেন? ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে। আমেন। খ্রিস্টতে শুধু জন। প্রথম বিষয় হলো, আমি যদি আমার জীবনের সেই অনন্ত জীবনের যে নিশ্চয়তা যদি থেকে থাকে, বা সেটা যদি আমি বুঝতে চেষ্টা করি, প্রথম বিষয় যে আমার বিশ্বাস থাকবে যে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র, তাই না? এবং সেইটা আমি কখন বিশ্বাস, মানে আমি যে যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করি, কখন প্রমাণিত হবে? যখন মানুষের সম্মুখে আমি সাক্ষ্য দিব, তাই না? যখন মানুষের সামনে আমি সাক্ষ্য দিব, যখন অপরিচিত জায়গায় কোথাও যদি আমি যাই না, মনে করেন আমার স্ত্রীকে নিয়ে আমি কোথাও অপরিচিত জায়গায় গেলাম, এবং সেখানে গিয়ে যদি আমি না পরিচয় করে দিই যে সে আমার স্ত্রী, তখন কিন্তু কেউ মানুষ বুঝতে পারবে না। তো আমি যে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, সেটা যখন মানুষের সম্মুখে আমি সাক্ষ্য দিব, তখন প্রমাণিত হবে না আমি বিশ্বাস করি ঈশ্বরের পুত্র। এবং আমার জীবনে যে অনন্ত জীবনের নিশ্চয়তা আছে, সেটাও তখন প্রমাণিত হবে। অনন্ত জীবন বা পরিত্রাণের আশ্বাস পাওয়া, তাই না, এটা সম্ভব নয় যদি আমরা একাগ্র ভাবে বিশ্বাস এবং স্বীকার না করি যে যিশু ঈশ্বরের পুত্র, যাকে ঈশ্বর আমাদের প্রভু, আমাদের ত্রাণকর্তা হিসেবে এই দুনিয়ায় তিনি পাঠিয়েছেন। এটা যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করব, আমাদের জীবনে সেই অনন্ত জীবনের যে নিশ্চয়তা, সেটা আমরা অনুভব করতে পারবো না। যখন আমরা স্বীকার করব, তখন অনুভব করবো যে হ্যাঁ, আমি অনন্ত জীবনের অধিকারী, বা আমি সে অনন্ত জীবনে আমি রয়েছি, সেটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমরা যদি খ্রিস্টকে আমাদের জীবনের প্রভু বলে সম্মান করি ও সরলভাবে তার আজ্ঞা পালনের চেষ্টা করি, তবে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করি। আমেন। যখন তাকে প্রভু হিসেবে আমরা মানি, যখন এই বিভিন্ন জায়গায় চ্যাটিং হয়, বিভিন্ন জায়গায় কথা হয়, তখন অনেকে বলেন যে প্রভু, কিভাবে তাকে আমরা প্রভু বলি না? প্রভু অর্থাৎ কিন্তু সেই ঈশ্বর বা সেই আল্লাহ, যেটি বলা হয় সেই প্রভু যখন বলা হয়, কিভাবে বলা হয়? সে তো একজন, অনেকে বলে যে সে একজন মানুষ ছিলেন, তাই না? কিন্তু আমরা জানি যে তিনি সেই ঈশ্বরের পুত্র এবং স্বয়ং ঈশ্বর তিনি ছিলেন। এই জন্য তাকে প্রভু বলে। এখানে বলা হচ্ছে, যদি তাকে প্রভু হিসেবে, ঈশ্বর হিসেবে আমরা মনে করি এবং সরলভাবে তার আজ্ঞা পালনের চেষ্টা করি, আমি যে সম্পূর্ণ 100টায় পালন করতে পারবো এমন না, কিন্তু যদি পালন করার চেষ্টা করি, তবে আমরা অনন্ত জীবনের সেই নিশ্চয়তা, সেটি আমরা লাভ করি। যখন তার ইচ্ছা মতো জীবনযাপন করার আমরা চেষ্টা করি, তাই না? সে মন্দতা নয়, কিন্তু সে ধার্মিকতা, সে পবিত্রতা যখন চলার চেষ্টা করি, তখন বুঝতে হবে যে আমাদের জীবনে সেই অনন্ত জীবনের নিশ্চয়তা আছে, বা আমি সেই অনন্ত জীবনে রয়েছি। তখন সেটা বোঝা যাবে যখন তাকে প্রভু বলে সম্মান করবে এবং তার আজ্ঞা পালন করার চেষ্টা আমরা করব।
এখানে সেই প্রথম জন 2 অধ্যায় 3 থেকে 5 পদে, হ্যাঁ, প্রথম জন 2 অধ্যায় 3 থেকে 5 পদে জন আরো বলেছেন যে আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার আজ্ঞা সকল পালন করি। আমরা কি করে বুঝবো যে তার সঙ্গে আমরা আছি? কিভাবে আমরা বুঝবো অনন্ত জীবনে আসি? যদি বলছে আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার আজ্ঞা সকল পালন করি। যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। কিন্তু যে তাহার বাক্য পালন করে তাহার অন্তরে সত্যি ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে, ইহাতে আমরা জানিতে পারি যে তাহাতে আছে। আমেন। যদি আমি জানতে চাই, যদি আমি বুঝতে চাই যে হ্যাঁ, আমি যদি প্রমাণ করতে চাই যে আমি অনন্ত জীবনে আছি কিনা বা অনন্ত জীবনের নিশ্চয়তা আমার জীবনে আছে কিনা, তাহলে বুঝতে পারবো যখন তার আজ্ঞা সকল পালন করব, তাই না? তার আজ্ঞা সকল যখন পালন করব না, যখন আজকে ভালো একটা যদি সিনেমা থাকে আর যদি এখন এভরিডে প্রেয়ার গ্রুপ থাকে একই টাইমে, তখন বোঝা যাবে যে আমি কোথায় যাচ্ছি, আমার জীবনে অনন্ত জীবন আছে কিনা, বা আমার জীবনে সেই ঈশ্বর তিনি আছে কিনা। অনন্ত জীবনের নিশ্চয়তা যদি থাকে তখন ভালো সিনেমা না, কিন্তু প্রার্থনায় সেই ঈশ্বরের কাছে আসবো, আমি উদাহরণের জন্য বললাম, তখন বোঝা যাবে না ঠিক আছে আমার জীবনে মানে কোনটাকে আমি প্রাধান্য দিচ্ছি, সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। অনন্ত জীবন যদি থাকে আমরা ঈশ্বরকে প্রাধান্য দেবো, যেটা এখানে বলছে তার আজ্ঞা সকল যখন আমরা পালন করব, পালন করার জন্য প্রথম প্রথম স্থান অধিকার মানে বেছে নেবো যে না ঈশ্বরের আজ্ঞাকে আমি পালন করতে চাই যখন হৃদয় থেকে, তখন বুঝতে পারবো না ঠিক সত্যি আমার জীবনে সেই যে অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। এই জন্যে ঈশ্বরের কাজকে প্রাধান্য দেওয়া বা বা ঈশ্বরের আজ্ঞা পালন করার জন্য আমি বেশি ব্যতিব্যস্ত আছি বা আমার হৃদয় আছে, সেটা কিন্তু তখন বোঝা যাবে। এই জন্য বলা হচ্ছে যে যখন তার আজ্ঞা সকল আমরা পালন করি তখন অনুভব করি যে না সত্যি আমার জীবনে সেই অনন্ত জীবনের নিশ্চয়তা সেটি আছে। তৃতীয় বিষয়, জগৎকে ভালো না বেশে যদি সে আমাদের সর্বশক্তিমান সেই ঈশ্বরকে, সেই পুত্রকে, পবিত্র আত্মাকে, অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা বা ঈশ্বরকে যখন আমরা ভালোবাসবো, তাই না, এবং এই জগতের যে বিষয় সমূহ আছে তখন যখন আমরা এটা জয় করতে চাইবো, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে অনন্ত জীবনের নিশ্চয়তা আছে বা আমরা সেই অনন্ত জীবনে আমরা রয়েছি, সেটা তখন আমরা অনুভব করতে পারবো, আমরা বুঝতে পারবো। তখন প্রমাণিত হবে কখন? যখন আমরা সেই ঈশ্বরকে আমরা ভালোবাসবো এবং এই জগৎকে জয় করার জন্য আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবো। অর্থাৎ জগতের যে সমস্ত বিষয় আছে, লোভ, লালসা, কামনা, বাসনা, এই দিকে আমাদের আগ্রহ যখন থাকবে না, কিন্তু ঈশ্বরের সেই ধার্মিকতা, সেই পবিত্রতায়, তাই না, সেই যে পবিত্রতার যে ফল আমরা সবসময় বলি যে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল পাপ, ইন্দ্র দমন, তাই না, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়ের প্রতি যখন আমাদের আগ্রহ থাকবে তখন বুঝতে হবে না সত্যি আমি সে অনন্ত জীবনে রয়েছি। তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকল প্রেম করিও না। কেউ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। প্রথম জন 2 অধ্যায় 15 পদ। দেখেন এই যদি যোহনের পুস্তকগুলো লেখা হয়, সরি মানে যদি পাঠ করা হয় হৃদয় দিয়ে, খুব আশীর্বাদের বাক্য আসলে আমি অনুভব করি। অবশ্যই ঈশ্বরের বাক্য প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যোহনের লেখাগুলো আমি দেখেছি একটু অন্যরকম। যোহনের সুসমাচারও কিন্তু একটু অন্যরকম, দেখবেন যে একটা অন্যরকম। এখানে বলছে যে যে এই জগৎকে যদি আমরা প্রেম করি সেই পিতার প্রেম আমাদের নাই। অর্থাৎ আমি যদি অনন্ত জীবনে থাকি এই জগতে থেকেও, তাই না, এই জগতে থেকেও জগৎকে ভালোবাসবো না, কিন্তু এই জগৎকে জয় করে অর্থাৎ জগতের সমস্ত বিষয়ের উপরে থেকেও আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবো, সেই কথা বলা হচ্ছে। আর এটি যখন আমরা থাকতে পারবো তখন বুঝতে হবে যে আমার জীবনে সে অনন্ত জীবনের নিশ্চয়তা সেটি আছে। 4 নম্বর, পাপ মন্দতা ত্যাগ করে আমরা যদি এক চিত্তে সেই ঈশ্বরের ধার্মিকতা অনুসরণ করি, হ্যাঁ, তবে আমরা বুঝতে পারি যে না আমি অনন্ত জীবনে রয়েছে, আমার জীবনে সে অনন্ত জীবনের নিশ্চয়তা সেটি রয়েছে। কি ব্যাপার যে যে সে পাপ, যে মন্দতা, যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি, যখন আমাদের জীবনে সেই অনন্ত জীবনের নিশ্চয়তা থাকে, তখন কিন্তু আপনি আমি সহজে একটা পাপে, একটা মন্দ কাজে কখনো যেতে পারি না, তাই না? তখন পবিত্রতা আপনাকে আমাকে বাধা দেয়। কিন্তু যাদের জীবনে সেই অনন্ত জীবনের নিশ্চয়তা নেই, হামেশা একজন একজনকে হত্যা করতে পারে, একজন একজনকে গালি গালি দিতে পারে, খারাপ কথা বলতে পারে। মাঝে একজনের সাথে কথা হচ্ছিল মেসেজের মধ্য দিয়ে, এবং সেই মানুষ সে বলছিল যে আমি অমুক নবীকে ছাড়া আর অন্য কাউকে জানি না, অন্য কাউকে আমি চিনি না, এবং আমি এই, এবং সে এই কথা যখন বলছে সে একই মুখ দিয়ে সে যে এত খারাপ ভাবে যখন গালি দিচ্ছিল, সেটা ভাষায় বলা যায় না, সেটা বলা যায় না। কারণ কি জানেন এই কথা সে বলছিলেন? কারণ তার জীবনে পরিত্রাণের নিশ্চয়তা নেই, তার জীবনে অনন্ত জীবনের নিশ্চয়তা নেই। এই জন্য সেই বলছিল, এই জন্য বলা হচ্ছে যদি আপনার আমার জীবনে অনন্ত জীবনের নিশ্চয়তা থাকে, আমরা যে পাপ, যে মন্দতা, সেই সমস্ত ত্যাগ করে আমরা চিন্তা করি কি যে সেই ঈশ্বরের ধার্মিকতা অনুসরণ করি। যদিও আমরা
আমাদের জীবনে প্রলোভন আসে, কিন্তু যখন ঈশ্বরের সঙ্গে থাকি সেটি প্রলোভনকে, সেই পাপকে আমরা জয় করতে পারি। চতুর্থ পঞ্চম বিষয় হলো, আমরা যদি অন্যকে ভালোবাসি তবে বুঝতে পারা যায় যে আমরা সেই অনন্ত জীবনে রয়েছি। আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ ভাতৃগণকে প্রেম করি, ইহাতে জানিব যে আমরা সত্যের, এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাস যুক্ত করিব। প্রথম জন 3 অধ্যায় 14 পদে সেখানে বলছে, যদি আমরা সেই, এবং যীশু খ্রিস্ট নিজেও, তাই না, যিনি সে আজ্ঞা দিয়ে গেছেন লুকে, এবং সে দ্বিতীয় বিবরণের সেই কোটেশন তিনি নিয়ে এসেছেন যে সমস্ত 10 আজ্ঞাকে 2টি আজ্ঞা যীশু খ্রিস্ট নিয়ে এসেছেন। প্রথমটা কি? তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত সত্তা দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, এবং দ্বিতীয়টা তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। 2টা আজ্ঞা তিনি দিয়েছেন। সুতরাং যখন অনন্ত জীবন আপনার আমার মধ্যে থাকে, যখন অনন্ত জীবনের নিশ্চয়তা থাকে, তখন কিন্তু অন্যকে আমরা ভালোবাসি না। যে অন্যরা গালি দিক, অন্যরা যাই করুক, অন্যরা যখন বিপদে পড়ে, যখন কষ্টের মধ্যে পড়ে, তখন কিন্তু আপনার আমার হৃদয় কেঁদে ওঠে, তাই না? কেঁদে ওঠে যে না, সত্যি তার জন্য যদি আমি কিছু করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। অনেকেই আমরা কিন্তু এটা অনুভব করি। কারণ কি? কারণ আমাদের জীবনে সে অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। এই জন্য বলা আছে, যখন অনন্ত জীবনের নিশ্চয়তা থাকে, তখন আমার প্রতিবেশীকে, আমার ভাইকে, অন্যকে আমরা সে ভালোবাসতে পারি, আর তখনই বোঝা যায় যে অনন্ত জীবনে রয়েছে। এবং আরো আরেকটি বিষয়, যে পবিত্র আত্মা আমাদের মধ্যে যে বসবাস করছে, এইটা সচেতন ভাবে যখন আমরা চলি, তাই না, তখন বোঝা যায় যে না, আমার জীবনে সেই নিশ্চয়তা আছে, সেই অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। কখন? যখন আমরা অনুভব করি বারবার যে না, আমার ভিতরে সেই পবিত্র আত্মা সেটি বসবাস করছে, তাই না, আমি সেই মন্দতায়, সেই ইত্যাদি ইত্যাদি, সেই খারাপ কাজে আমি কখনো যেতে পারি না, কারণ পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বর স্বয়ং আমার ভিতরে আছেন। তাই না? এই বিষয়ে যখন বারবার সচেতনতা আসে, বা বারবার যখন পবিত্র আত্মা আমাদেরকে জানান দেয়, বা সেই পবিত্র আত্মার ইচ্ছা মতো যখন জীবন যাপন করি, তখন বোঝা যায় যে অনন্ত জীবনের নিশ্চয়তা আমাদের আছে। তিনি আমাদিগকে যে আত্মা দিয়েছেন, তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদিগতে থাকেন। প্রথম যোহন 3 অধ্যায় 24 পদে। আমরা যদি সেই যীশু খ্রিস্টের সেই আদর্শ, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের সেই আদর্শ অনুসরণ করবার চেষ্টা করি, এবং তার মতো জীবনযাপন করার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে যে আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা রয়েছে। যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যে রূপ চলিতেন, সেও তদ্রূপ চলে। প্রথম জন 2 অধ্যায় 6 পদে। এবং আমি শেষের দিকে চলে এসেছি, এবং আরো এক জায়গায় আরেকটা এবং অষ্টম বিষয়, যে আমরা যদি জীবনের বাক্যরূপ জীবিত খ্রিস্টে বিশ্বাস করি, তাকে মেনে নিই, যদি আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তিনি জীবন্ত রয়েছেন, তাই না, তখন বুঝতে পারি, এবং তাকে আমরা সেই অবস্থিতি আমরা করি, তখন আমরা বুঝতে পারি যে কি, যে আমরা আমাদের জীবনে সে যে অনন্ত জীবনের নিশ্চয়তা সেটি আছে। প্রথম জন 1 অধ্যায় সেই 1 পদেও সেটি বলা হচ্ছে যে আহ যে অনন্ত জীবনে যে নিশ্চয়তা সেটি পাই। বলছে যে তোমরা আদি হইতে যাহা শুনিয়াছো তাহা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যা শুনিয়াছো তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরা পুত্রে ও পিতাতে থাকিবে। সেই কথা বলা হচ্ছে যে যীশু খ্রিস্ট, তাই না, সেই যে অবস্থিতি করার বিষয়, সেটা বলা হচ্ছে। যদি আমরা সবসময় তার সঙ্গে অবস্থিতি করি, আমরা অনুভব করি, এবং সেই বিষয় যে আমরা যদি একান্ত ভাবে, আমরা যদি চেষ্টা করি, বা আমরা সবসময় চিন্তা করি, নিশ্চিত ভাবে যদি আশা করি যে যীশু খ্রিস্ট আমাদেরকে তার কাছে তিনি নিয়ে যাবেন আমাদের মৃত্যুর পর, বা যদি তিনি এখনো আসেন, আমরা তার সঙ্গে থাকবো অনন্তকালের জন্য, এই বিশ্বাস যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে না, ঠিক আমার জীবনে সে পরিত্রাণের বা অনন্ত জীবনের নিশ্চয়তা সেটি রয়েছে। বলা হচ্ছে, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি যখন তিনি প্রকাশিত হইবেন, তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাতে তেমনি দেখিতে পাইব। আর তাহার উপর এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। প্রথম জন 3 অধ্যায় 2 থেকে 3 পদে এই কথা বলা আছে। সুতরাং খ্রিস্টের সুধীজন, আমি আজকের এই আহ্বান করি, যদি আমাদের জীবনে সে অনন্ত জীবনের নিশ্চয়তা থাকে, আমাদেরকে পরীক্ষা করার দরকার, তাই না? পরীক্ষা করার দরকার। কিভাবে পরীক্ষা করব? আমরা বুঝতে পারবো, আমরা নিশ্চিত থাকবো, যদি আমি এখন মারা যাই, বা যীশু খ্রিস্ট যদি এখন আসে, আমি স্বর্গে অনন্তকাল তার সঙ্গে থাকবো, এই বিশ্বাস থাকবে। এবং সেই সেই যীশু খ্রিস্ট যে বাক্যরূপ, যে তিনি জীবিত আছেন, সেইভাবে আপনি আমি যদি জীবিত জীবনযাপন করতে চেষ্টা করি, তাহলে বুঝতে হবে যে আমি সে অনন্ত জীবনের মধ্যে রয়েছি। আমরা যদি যীশু খ্রিস্টের যে আদর্শ রয়েছে, তিনি যা করেছেন, বা সেই মতো জীবনযাপন করার চেষ্টা আমরা করি, অবশ্যই আমাদের জীবনে সে অনন্ত জীবনের নিশ্চয়তা আছে, সেটা বুঝতে পারবো। পবিত্র আত্মা যে আপনার আমার মধ্যে সবসময় আছেন, এইটা যখন আমরা অনুভব করি, তার মানে বুঝতে হবে যে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তার মধ্যে দিয়ে জীবনযাপন করছি। এবং যদি অন্যকে আমরা ভালোবাসি, তাই না, অন্যকে যদি ভালোবাসি,
হ্যাঁ, তখন বুঝতে পারবো যে অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। যদি পাপকে ত্যাগ করে, মন্দতাকে ত্যাগ করে, পবিত্রতায় সে ধার্মিকতার যদি অনুশীলন আমরা করার চেষ্টা করি, সেটা বুঝতে হবে আমাদের জীবনে পরিত্রাণের নিশ্চয়তা আছে। জগৎকে ভালো না বেশি যদি পিতা পুত্র পবিত্রতা বা ঈশ্বরকে আমরা প্রাধান্য দিই, বুঝতে হবে আমাদের জীবনে সে অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। আমরা যদি খ্রিস্টকে আমাদের জীবনে প্রভু বলে সম্মান করি এবং তার আজ্ঞা সকল পালন করার চেষ্টা করি, বুঝতে হবে আমরা অনন্ত জীবনের মধ্যে রয়েছি। আমরা যদি ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র, একমাত্র একজাত পুত্র শ্রীখ্রিস্ট, সেটা যদি বিশ্বাস করি, বুঝতে হবে আমরা অনন্ত জীবনের সেই নিশ্চয়তার মধ্যে রয়েছে। আসুন না খ্রিস্ট সুধীজন, আমরা সেই যে অনন্ত জীবন আমরা পেয়েছি, যেটি অন্য কেউ পায়নি, শুধুমাত্র যিশুকে বিশ্বাস করেছি, তারা যদি পেয়ে থাকি, আরেকটিবার আমরা সেই পর্যালোচনা করি, আরেকটিবার আমরা স্মরণ করি, আরেকটিবার নিশ্চিত হই যে সত্যি আমি একজন সেই জীবিত খ্রিস্টান হিসেবে আছি কিনা, একজন জীবিত বিশ্বাসী হিসেবে আছি কিনা, আমি সেই জলের উপরে জগতের উপরে ভেসে আছি কিনা। না, সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। শয়তানের সঙ্গে লড়াই আমি করছি কিনা, নাকি শয়তানকে দেখে পালিয়ে যাচ্ছি। খ্রিস্টের সুধীজন, এই অধিকার বা এই অধিকার আপনার আমার আমাদের সকলের আছে আমাদের জীবনে পরিত্রাণ বা সেই অনন্ত জীবনে আমি আছি কিনা এটা যাচাই করার প্রমাণ করার বা যোগ্যতা বা সেই ক্ষমতা আপনার আমার সকলের দেওয়া হয়েছে। আসুন না আমরা সত্যিকার ভাবে যদি সেভাবে জীবনযাপন করে থাকি, যে বিষয়গুলো আমি বললাম, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে আমরা সেই অনন্ত জীবনের নিশ্চয়তা নিয়েই জীবনযাপন করছি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দান করুন এবং অনন্ত জীবনের নিশ্চয়তা নিয়ে না জীবিত ভাবে জীবনযাপন করতে আমাদেরকে সাহায্য করুন। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকে অনুগ্রহ দান করুন। ইমানুয়েল সবাইকে। ইমানুয়েল।